হ্যালো বন্ধুরা, বিউটি উইথ প্রিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। স্ক্রিনে দেখতে পাচ্ছ গোল্ড ফেসিয়াল। এই ফেসিয়ালটা তো শেয়ার করব, তার সাথে আরেকটা ডিট্যানও শেয়ার করব। ডিট্যানটা চাইলে তোমরা করতে পারো, না চাইলে না করতে পারো। তবে সমস্ত ডিটেলস বা প্রসেস যদি সেম থাকে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট অসম্ভব সুন্দর হবে। ফার্স্টে কিন্তু একটা বাড়িতে যে কোনো রকম ফোমিং ক্লিনজার, সেটা ফিল নিতে পারো, বা যে কোনো রকম ক্লিনজার দিয়ে ভালো করে 2 মিনিট রোটেশন করে ক্লিন করে নেওয়া হচ্ছে ফেসটাকে। তারপরে ওজনের ডিট্যান ইউজ করা হচ্ছে। এই ডিট্যানটা ইউজ করে, তোমরা ডিট্যান সম্বন্ধে অনেকেই কম বেশি জানো যে ডিট্যান ইউজ করলে মুখের যে কালো দাগগুলো সেগুলো কম হয়। তো সেই জন্য এই ডিট্যানটা খুব ভালো পরিমাণে ফেস এবং গলাতে ইউজ করা হচ্ছে। তবে এই ডিট্যানটা ইউজ করে 5টা মিনিট পরে আবার একটু হাতে জল নিয়ে ম্যাসাজ করা হবে। আর ওজনের এই ডিট্যানটা অনেকটা মাইল্ড বলতে কম স্ট্রং, যার ফলে যাদের ড্রাই স্কিন, নর্মাল স্কিন, সেন্সিটিভ স্কিন তারা কিন্তু ইউজ করতে পারো। এরপরে কিন্তু আমি মেন পার্টে চলে আসছি, লোটাসের গোল্ড রেডিয়েন্স ফেসিয়াল। আমি বড় এই প্যাকটা থেকে তোমাদের দেখাচ্ছি, কারণ আমার কাছে এই সময় বড় প্যাকটাই ছিল আর এটাই আমি বেশি ইউজ করতাম। বেশি পরিমাণে ক্লায়েন্টের উপর ইউজ করা যায়। তোমরা চাইলে ওই সিঙ্গেল ইউজ ছোট প্যাকটাও ইউজ করতে পারো। প্রথমে কিন্তু ক্লিনজিং স্ক্রাব নিয়ে নিচ্ছি ডিট্যানের ওপরেই কিন্তু ভালো পরিমাণে ক্লিনজিং স্ক্রাব নিয়ে ভালোভাবে মুখে আগে একটুখানি লাগিয়ে তারপরে কিন্তু অবশ্যই হাতে জল নিয়ে নিতে হবে। জল নিয়ে হাতটা একদম ভিজিয়ে নিতে হবে, নিয়ে ফেসটাও হালকাভাবে ভিজিয়ে কিন্তু আবারও মোটামুটি 2 থেকে 3 মিনিট রোটেশন অনুযায়ী আলতো হাতে ম্যাসাজ দিতে হবে। এর ফলে কি হয়, স্কিনে যদি ফেসে বা স্কিনে যে কোনো জায়গায় কোনো রকম চামড়া হালকা ওঠা থাকে অথবা ব্ল্যাক হেডস, হোয়াইট হেড থাকে, তাহলে কিন্তু এইভাবে ডিট্যান করে যদি ক্লিনজিং মিল্ক দিয়ে বা পরিষ্কার করা হয় সেক্ষেত্রে অনেকটা রিমুভ হয়। এবার একটা ক্লিন ছোট রুমাল দিয়ে কিন্তু প্লেন ওয়াটারে ভিজিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছে আমার এই দিদিভাইটা। আমি ফেসিয়ালটা করছি না, আমার দিদিভাইটা করছে। তো সেই যে প্রসেসগুলো দেখাচ্ছে আমি সেটা তোমাদেরকে শেয়ার করছি। খুব ভালোভাবে কিন্তু ক্লিন করে নিতে হবে, কোনো রকম দানা যাতে না থাকে। এরপরে অ্যাক্টিভেটার ইউজ করছি, 2 নম্বর স্টেপ অ্যাক্টিভেটার। এটা কিন্তু একরকম জেল বলা যায়, মানে জেল ম্যাসাজ যেটাকে বলে। এই ম্যাসাজটাও মোটামুটি 2 মিনিট কিন্তু এই ম্যাসাজটা করতে হবে। তবে গোল্ড ফেসিয়াল সবার স্কিনেই খুব ভালোভাবে যায়, কোনো রকম সমস্যা নেই, ফর্সা হোক মিডিয়াম ডার্ক। তবে বেশি যাদের ডার্ক স্কিন আমি বলবো তাদের ক্ষেত্রে পালস ফেসিয়াল অথবা ডায়মন্ড ফেসিয়ালটা বেশি করা ভালো। আর মিডিয়াম স্কিন, ফেয়ার স্কিনে গোল্ড ফেসিয়ালটা বেশি ভালো লাগে, যেহেতু গোল্ড পার্টিকেল থাকে। তো খুব ভালোভাবে কিন্তু আলতো হাতে প্রেশার পয়েন্টগুলো এবং স্কিনে রিল্যাক্স ফিল করে কিন্তু ম্যাসাজটা করা হচ্ছে। জেল ম্যাসাজ মোটামুটি 5-6 মিনিট ধরে তো জেল ম্যাসাজ করা হয়। তারপরে এটা ক্লিন করা হবে না, এর মধ্যেই কিন্তু 3 নম্বর স্টেপ ম্যাসাজ ক্রিম ইউজ করা হচ্ছে। 3 নম্বর স্টেপ ম্যাসাজ ক্রিম। আমি যেভাবে প্রসেস অনুযায়ী তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও যদি সেম প্রসেসে বাড়িতেই একবার ট্রাই করে দেখো রেজাল্টটা কেমন আসে। তবে তারপরে আমাকে একটু কমেন্ট করে জানিও। আবারও ম্যাসাজ ক্রিম ভালো পরিমাণে নিয়ে নেব, এতটাই পরিমাণে নেব যাতে স্কিনে প্রথমেই জল ইউজ করতে হয় না। ম্যাসাজ ক্রিম ইউজ করলে কিন্তু জল ইউজ করতে হয় না যদি পরিমাণটা ভালো থাকে। দেখো, ম্যাসাজ যদি প্রপারভাবে স্টেপ বাই স্টেপ সমস্ত স্টেপগুলো ফলো করে, হ্যাঁ স্টেপ হতে পারে একটু উল্টোপাল্টা আগে পরে, কোনো রকম সমস্যা নেই, কিন্তু যেইখানে প্রেশার পয়েন্ট আছে আর যেখানে ম্যাসাজ দরকার সেখানে যদি একদম রাইটভাবে ম্যাসাজ করা হয় তাহলে অনেকটা এজিং প্রবলেম তো কমবেই। তাছাড়াও কিন্তু স্কিনে যে আর্দ্রতাটা হারিয়ে গেছে সেটা অনেকটা ফিরে আসবে, স্কিন গ্লো করবে। সেই কারণে কিন্তু অনেক সময় ফেসিয়াল মানুষ করে, নিজের বাড়িতে অত সময় হয় না যে নিজে একবার চর্চা করব। তবে আমি বলবো যদি যারা ফেসিয়াল করতে ভালোবাসো এবং স্কিনকে মেনটেন করে চলো, তারা অন্তত মাসে একটা করে ফেসিয়াল নিলে স্কিনের টাইটনেস এবং গ্লোটা বজায় থাকবে। 21 দিনের আগে কিন্তু নিউ ডেড সেল স্কিনে
তৈরি হয় না, তাই জন্য 21 দিনের মধ্যে কিন্তু কোনো রকম ফেসিয়াল করবে না। ফেসিয়াল করলে 21 দিন পরে অথবা মাসে একটা করে ফেসিয়াল নেবে। আর মাসাজ তোমরা 10 দিন পর পরে একটা করে মাসাজ নিতে পারো। মাসাজ তো অ্যাকচুয়ালি যাদের স্কিনটা 25 বা 30 বছরের পরে স্কিনটা একটু ভাঁজ হয়ে যায়, এজিং প্রবলেম হয়, মাসাজের ফলে সেটা অনেকটা কন্ট্রোল হয়। তাছাড়াও একটা স্কিনে একটা গ্লোয়িং ভাব থাকে। তো খুব ভালোভাবে কিন্তু দেখতেই পাচ্ছ স্কিনে আমি কোনো রকম মাসাজটা কাট করছি না, যতটা পরিমাণ দেখানো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কারণ এটা যেহেতু আমি করছি না, আমার একটা দিদি এই ফেসিয়ালটা করছে, তো সেই ক্ষেত্রে আমি এই মাসাজের নামগুলো শো করছি না। যার যার ফেসিয়াল মাসাজ কিন্তু আলাদা। তবে এই প্রসেসে তোমরা যদি হাতটা এরকম রেখে ভিডিওটা দেখে মাসাজটা করো, তাহলে তোমাদের ক্লায়েন্ট কেমন হচ্ছে বা তোমরা বাড়ির কাছের লোককেও করতে পারো, অবশ্যই কমেন্টে জানিও। 15 মিনিট থেকে 20 মিনিটে মাসাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে প্লেন ওয়াটারে কিন্তু ফেসটা এবং গলাটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছে। তোমাদের কাছে কটন টিস্যু না থাকলে চিন্তার কোনো কারণ নেই, একটা ক্লিন টাওয়াল দিয়ে এরকমভাবে কিন্তু পরিষ্কার করে নিলে ইজিলি পরিষ্কার হয়ে যাবে। এরপরে 4 নম্বর স্টেপ, গোল্ড রেডিয়েন্স মাস্ক। লোটাসের গোল্ড ফেসিয়ালের 4 নম্বর স্টেপ মাস্ক। খুব ভালোভাবে কিন্তু এই মাস্কটা ইউজ করা হচ্ছে। আর এই মাস্কটা কিন্তু একটু ড্রাই, তো চাইলে তোমরা এই মাস্কের মধ্যে একটু গোলাপ জল ইউজ করতে পারো। মোটামুটি 10 মিনিটের বেশি এই মাস্কটা রাখবে না নর্মাল বা ড্রাই স্কিন হলে। আর অয়েলি স্কিন হলে 15 মিনিট রাখতে পারো। 10 মিনিট পরে কিন্তু আবার মুখটা একটু হালকা জলে ভিজিয়ে টাওয়ালটা দিয়ে পরিষ্কার করে নিলে খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। দেখো ফাইনাল একদম কিন্তু হয়েই এসছে। এরপরে একটা টোনার, তারপরে ময়শ্চারাইজার নিজেদের থেকে কিন্তু স্কিন টাইপ মানে ড্রাই অয়েলি স্কিন টাইপ অনুযায়ী ইউজ করতে হবে। এই ক্লায়েন্টের ওপরে টোনার শ্যুট করে না, তো ডাইরেক্ট ময়শ্চারাইজার ইউজ করা হচ্ছে। রোদে বেরালে অবশ্যই সানস্ক্রিন। সবাই খুব ভালো থেকো, লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না। লাভ ইউ অল।